সকাল থেকে বৃষ্টি এখনো হয়নি কোচবিহারে, ফলে কিছুটা হলেও তোরসা নদীর জল নামতে শুরু করেছে। এটা একটা স্বস্তির খবর। এখনো পর্যন্ত ধীরে ধীরে স্বাভাবিক রূপ নিতে চলেছে তোরসার যে ছবি। তবে এখনো বহু বাড়িতে জল ঢুকে রয়েছে। ফেরার চেষ্টা করছেন অন্যত্র আশ্রয় নেওয়া মানুষরা, যারা ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন এবং প্রাণ রক্ষার তাগিদে। তোরসা নদীর জল ধীরে ধীরে হলেও একটু করে নামতে শুরু করেছে এবং নতুন করে আর ভারী বৃষ্টি হয়নি। সেক্ষেত্রে পরিস্থিতি একটু হলেও হয়তো স্বস্তিদায়ক হতে পারে এবং যারাও ঘর বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন অন্যত্র, তারাও ঘরে ফেরার চেষ্টা করছেন। সকাল থেকে বৃষ্টি হয়নি কোচবিহারে, সামান্য হলেও জল নামছে তোরসার। সরাসরি যাব এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শশীকেশ রায় রয়েছেন আমাদের সঙ্গে। শশীকেশ, সুপ্রভাত জানাবো। এবং সঙ্গে এই পরিস্থিতি, নতুন করে আর বৃষ্টি হয়নি, তোরসার জল কি একটু হলেও নামতে শুরু করেছে? সব মিলিয়ে আজ সকালের ছবিটা একটু কি? একেবারে সমৃষ্ঠা, তোমাকে সুপ্রভাত জানাই। পাশাপাশি তোমাকে প্রথমেই তোরসা নদীর যে ছবি, সেই ছবিটা দেখানোর চেষ্টা করব। যে গতকালকেই এই তোরসার একটা ভয়াবহ রূপ এর আগে এখানকার মানুষ কিন্তু দেখেনি। এই তোরসা যে ভয়াবহ রূপ নিয়েছিল গতকাল, মূলত যেভাবে গতকাল বৃষ্টি হয়েছিল, বৃষ্টিপাত, পাশাপাশি কোচবিহারের পাশাপাশি ভুটান পাহাড়ে যে বৃষ্টিপাত, আর সেই ভুটান পাহাড়ের জলই কিন্তু যখন কোচবিহারের তোরসা নদীতে এসে পৌঁছায়, সেটা কিন্তু একটা ভয়াবহ রূপ ধারণ করে। আর যার ফলে কিন্তু প্রচুর মানুষের বাড়িতে একদিকে যেমন জল ঢুকে যায়, অনেক মানুষ কিন্তু ইতিমধ্যে এখনও কিন্তু যে তারা কিন্তু নিরাপদ জায়গায় রয়েছে, যদিও তারা ধীরে ধীরে বাড়িতে ফিরতে শুরু করেছে। আমি তোমাকে দেখাবো যে আমি যেই জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেখানেও গতকাল কিন্তু প্রায় কোমর জল ছিল। তোমাকে দেখানোর চেষ্টা করবো যে জল কতদূর পর্যন্ত গিয়েছিল। দেখো, এই যে এলাকাগুলো রয়েছে, এই গোটা এলাকা পার করে কিন্তু গতকালকে এই তোরসা নদীর জল ছিল, যেখানে কিন্তু তোমাকে দেখাচ্ছি যে এখনো এই যে নদীর জলের যে ছবি, সেটা কিন্তু এখনো রয়েছে। তবে জল কিন্তু ইতিমধ্যে নামতে শুরু করেছে, কিছুটা হলেও কিন্তু ভয় কেটেছে। তার কারণ যে পরিমাণে গতকালকে ভয়াবহ ছবি ছিল, তাতে কিন্তু যদি লাগাতার বৃষ্টি হতো ভুটান পাহাড় ও কোচবিহারে, তাহলে এই যে পরিস্থিতি, সেটা আরো ভয়াবহ হতো। তবে জল নামতে শুরু করাতে কিন্তু কিছুটা হলেও যে এখানকার তোরসা নদী সংলগ্ন এলাকায় যারা মানুষ রয়েছে, তাদের মধ্যে কিন্তু স্বস্তি ফিরে এসেছে। পাশাপাশি তোমাকে সার্বিক চিত্র যদি বলি, গোটা কোচবিহার জেলার গতকালকে মানসাই নদীতে কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছিল। তবে সেই লাল সতর্কতা এখন কিন্তু হলুদ সতর্কতা রয়েছে বর্তমানে মানসাই নদীতে। গতকাল এই তোরসা নদীতে হলুদ সতর্কতা ছিল, আর বর্তমানে সেই হলুদ সতর্কতা নেই। তবে এখনো কিন্তু যে বন্যা একেবারে শেষ হয়ে গেল বা এমনটা কিন্তু নয়, তার কারণ এখনো কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই ক্ষেত্রে যদি বৃষ্টি হয় বা ভুটান পাহাড়ে যদি আবার লাগাতার বৃষ্টি হয়, তাহলে আবারও পরিস্থিতি কিন্তু অন্যরকম হতে পারে। এখান থেকে জানার চেষ্টা করছি, এই যে তুমি বলছো, কারণ আবহাওয়া দপ্তরের সতর্কতা আছে যে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে জল হয়তো এখন নামতে শুরু করেছে কিছুটা, এটা স্বস্তির খবর, ভালো ছবি। কিন্তু বিষয় হচ্ছে, যারা ঘর বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলেন, তারা কি আরো কিছুটা সময় নিয়ে অপেক্ষা করতে চান? কারণ আবারও যদি পরিস্থিতি বেগতিক হয়, তখন আবারও তাদেরকে বিপাকে পড়তে হবে। একেবারে সমৃদ্ধ। দেখো, যারা ঘর ছেড়ে অন্যত্র জায়গায় নিয়েছেন, তারা ধীরে ধীরে একে একে কিছু বাড়িতে ফিরছেন। তবে তাদের কোথাও কিন্তু চিন্তা একটা রয়েছে যে আবার যদি জল বাড়ে, তাহলে আবার তাদের উঠতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে জিনিসপত্রগুলো রয়েছে, সেগুলো তারা এখনো কিন্তু পুরোপুরি ঘরে ঢুকাচ্ছেন না। তবে যেহেতু মানুষের নিজের ঘর, সেই ক্ষেত্রে যখন জল নামতে শুরু করেছে, ঘরের পরিস্থিতি কি রয়েছে সেটা দেখতেই কিন্তু মানুষ তারা নিজেরা ফিরে আসছে। তবে তোমাকে বলবো যে পরিস্থিতি গতকালকে তৈরি হয়েছিল, সেই ক্ষেত্রে কিন্তু শুধু কোচবিহার এই তোরসা নদী সংলগ্ন এলাকা নয়, জেলার বিভিন্ন এলাকা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। প্রচুর মানুষের বাড়িতে জল ঢুকে গিয়েছিল। প্রায় 100 থেকে 150 পরিবার তারা কিন্তু বাড়ি ছাড়া হয়ে তারা বিভিন্ন জায়গায় আশ্রয় নেয়। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের সব রকম ব্যবস্থা করা হয়েছিল, তাদের থাকার ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন ক্লাব তারাও এগিয়ে এসেছিলেন এই বিষয় নিয়ে। একই সঙ্গে গতকালকে কিন্তু এই বন্যা পরিস্থিতি নিয়ে একটা জরুরি বৈঠক হয় কোচবিহার জেলা শাসক দপ্তরে, যেখানে কিন্তু ভিডিও কনফারেন্সের চিফ সেক্রেটারি তিনি নিজেই ছিলেন, জেলা শাসক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তারাও ছিলেন। তারা যেটা জানিয়েছিলেন, সমস্ত রকম পরিস্থিতির উপর কিন্তু নজর রাখা হচ্ছে। তবে দেখো, এই মুহূর্তে একটা স্বস্তির খবর এটাই রয়েছে যে ভুটান পাহাড় ও কোচবিহারে কিন্তু বৃষ্টি নেই। সেই ক্ষেত্রে তোরসা নদীর যে জল, সেটা কিন্তু অনেকটাই নেমে গেছে। তার কারণ তোমাকে যে ছবি জল নামতে শুরু করেছে, নজর রাখো পরিস্থিতির দিকে। ধন্যবাদ শশীকেশ।